আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে আমরা কীভাবে পাসপোর্ট সাইজের ছবি এডিট করব। ছবি এডিট করতে হলে আমাদের প্রথমে যেতে হবে ফটোশপ অ্যাপে। ফটোশপ অ্যাপে যাওয়ার পরে আমাদের যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে আমাদেরকে ফাইলে যেতে হবে। ফাইলে যাওয়ার পর আমাদেরকে ওপেনে যেতে হবে। ওপেনে যাওয়ার পর আমাদেরকে খুঁজে বের করতে হবে আমরা যে ফাইলটি, যে ছবিটি পাসপোর্ট সাইজের করব সেই ছবিটি কোন জায়গায় আছে। তারপর আমরা সেই ছবিটি খুঁজে বার করব। পিকচারটা খুঁজে বার করার পর পিকচারে ক্লিক করব। আমাদেরকে খুঁজে বের করতে হবে আমাদের কোন ছবিটি, আমরা এই ছবিটি নিব। দেন আমরা এখন এই ছবিটা নিলাম। ছবিটি নেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে যে আমাদেরকে ক্রপ করতে হবে ছবিটিকে। পাসপোর্ট সাইজের আকারে ক্রপ করতে হবে। তার আগে আমার জানতে হবে পাসপোর্ট সাইজটি কত সাইজ। সেটা না জানলে আমরা সেই ছবি করতে পারবো না। পাসপোর্ট সাইজের ছবি করতে হলে আমাদেরকে এর ওয়াইড হাইটে দিতে হবে। পাসপোর্ট সাইজের একটি ছবির ওয়াইড হবে 40 সেন্টিমিটার আর হাইট হবে 50 সেন্টিমিটার আর রেজুলেশন 300 থাকবে। তারপর আমাদেরকে সেই ছবিটিকে ক্রপ করতে হবে। আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, আমাদের কিন্তু ওয়াইড হাইটে রেজুলেশনের দিকটা খেয়াল রাখতে হবে পাসপোর্ট সাইজের ছবি করার সময়। দেন আমাদেরকে ক্রপ করতে হবে। ক্রপ টুল দিয়ে আমাদের যতটুকু প্রয়োজন পাসপোর্ট সাইজের আমাদের মনে হয় ততটুকু আমরা ক্রপের মধ্যে নেব। ক্রপ করার সময় এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে মুখের মধ্যে দিয়ে যে সার্কেল আকারের যে বৃত্তটা সেটা যেন টুটের মধ্যে রাখা যায়, তাহলে চতুর্দিক থেকে সমান্তরাল জায়গা থাকবে। দেন ক্রপ করা শেষ হলে আমরা এন্টার বাটন প্রেস করব। দর্শক মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটা খুবই সেন্সিটিভ এবং খুবই ইম্পর্টেন্ট ভিডিওটি। এইমাত্র আমাদের ক্রপ করা কাজটি শেষ হয়েছে। এখন আমরা উপরে চেক মার্কে ক্লিক করব অথবা এন্টার বাটনে ক্লিক করব। দেন আমাদের ছবিটি ক্রপ করা হয়ে গেছে। দেন আমাদেরকে যে কাজটি করতে হবে এখন আমাদেরকে পিসের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। আমাদের পিসের ব্যাকগ্রাউন্ডটি এখন করার জন্য আমাদের যেতে হবে ম্যাজিক টুলে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমাদের ম্যাজিক টুলের কোনো বিকল্প নেই, কিন্তু ম্যাজিক টুলে এমন ব্যাকগ্রাউন্ড দিতে হবে যে পিছনে এক কালার ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, যেন ম্যাজিক টুল একবারই ম্যাজিকের মাধ্যমে সেটাকে সিলেকশন করতে পারে। এখন ম্যাজিক টুল সিলেকশন করার সময় আমাদেরকে টলারেন্সটা খেয়াল রাখতে হবে। অবশ্যই টলারেন্সটা আমাদেরকে কমে রাখতে হবে। টলারেন্সটা যদি বেশি হয় তাহলে ম্যাজিক টুল কাজ করবে না, বা কম হলেও কাজ করবে না। আমাদেরকে একটা লিমিটের মধ্যে রাখতে হবে। তাই আমি এটা টলারেন্স দিলাম 50। তাই ম্যাজিক করলাম। দেন আমাদের আমাদের ফটোটি সিলেকশন হলো। কিন্তু দর্শক, ভিডিওটি ম্যাজিক তুলে দেওয়ার পরও কিন্তু ভিডিও সিলেকশন হয় না, কিছু জায়গা বাকি রয়ে যায়। আমাদেরকে যে কাজটি করতে হবে, যদি একবার ম্যাজিক টুলে ক্লিক করার পর যদি পুরো ভিডিওটি আমাদের সিলেকশন হয় না, দেন আমাদের শিফটে ধরে আবার ম্যাজিক টুল দিয়ে সেই ব্যাকগ্রাউন্ডে চাপ দিতে হবে। আবার শিফটে ধরে চাপ দেওয়ার পর দেখেন আমাদের পুরো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ম্যাজিক করে সিলেকশন করে ফেলছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হবে। কালার প্যানেলে যেতে হবে। কালার প্যানেলে আমাদের যে কালারটি পছন্দ হয় আমরা সেই কালারটা দেব। কালারটা রাখার পর আমরা ওকে ক্লিক করব। দেন কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করব। দেন দর্শক দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমাদের পাসপোর্ট আকারের ছবির ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা চেঞ্জ করতে পেরেছি খুব সহজেই। দেন এখন যদি আমরা চাই এই রঙটাকে আরও গাঢ় করবো বা রঙটা স্ট্রং করবো, দেন স্ট্রং করে আবার ওকেতে ক্লিক করলাম। তারপর আবার কিবোর্ডে ব্যাকস্পেস বাটনে প্রেস করলাম। এখন কিন্তু দর্শক দেখেন আমাদের অনেক সুন্দরভাবে আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়েছে। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, ছবির মধ্যে অনেক দাগ রয়েছে, সেই দাগগুলোকে আমাদেরকে শাল ব্রন এগুলো রয়েছে, এগুলোকে আমাদের মিটিয়ে দিতে হবে। দেখেন মুখের মধ্যে কিন্তু অনেকগুলো শাল রয়েছে। আমাদেরকে এখন হেলিং ব্রাশ টুল ক্লিক করতে হবে। দেন হেলিং ব্রাশ টুলের যে সার্কেলটা আকারের চিহ্নটা সেটাকে আমাদের বড় করতে হবে। দেন এখন যে কাজটা করতে হবে, এখন মুখের যে অংশে এখন ছবিটাকে আমরা একটু জুম করব। দেন হেলিং ব্রাশ টুলে ক্লিক করব। দেন হেলিং ব্রাশ টুলে আনলাম। এখন ছবির যে অংশে জায়গাটা একটু ভালো, স্কিনটা একটু ভালো, সেই অংশের মধ্যে সেই কার্সরটা রেখে অল্টার বাটন চেপে ধরবো।
চেপে দেওয়ার পর একটা প্লাস চিহ্ন আসবে, তখন মাউসের লেফট বাটনে ক্লিক করব। দেখেন এখন এখন কিন্তু আমাদের ক্লিক করার সাথে সাথে যে জায়গায় ব্রণ আছে সেই জায়গায় ক্লিক করবে, দেখেন আমাদের ব্রণগুলো কিন্তু মিটে যাচ্ছে। দেখেন স্ক্রিনটা কিন্তু অনেক ফ্রেশ হচ্ছে, অনেক সুন্দর হয়ে যাচ্ছে। দেখেন সবগুলা ব্রণ কিন্তু প্রত্যেক ক্লিকে ক্লিকে উঠে যাচ্ছে। ফটোশপে এই ব্রণ দূর করতে হলে বা মুখের দাগ দূর করতে হলে কিন্তু হেলিং ব্রাশ টুলের কোনো বিকল্প নেই। দেখেন আমাদের স্কিনটা কিন্তু অনেক সুন্দর হয়ে যাচ্ছে, কারণ অনেক বড় বড় ব্রণ ছিল, এগুলো কিন্তু আমরা মিটিয়ে নিতে পারছি অনেক একটু সময়ের মধ্যে। তাই দর্শক, যদি আমাদের ভিডিওটি আপনাদের কাজে আসে তাহলে ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেন দেখেন আমাদের কিন্তু অনেক ব্রণগুলো মেটানো শেষ হয়ে যাচ্ছে। এখানে আমাদের স্কিনটা কিন্তু অনেক সুন্দর হচ্ছে। অনেক ভালো কিন্তু অনেক ভালোভাবে কিন্তু আমরা আমাদের মুখে ব্রণটা সরাতে পারছি। দেখেন অনেক বড় বড় ব্রণ ছিল মুখের মধ্যে, অনেক দাগ ছিল, দেখেন সবগুলো দাগ কিন্তু আর এখন নয়। এখন আমরা কিন্তু হেলিং ব্রাশ টুল দিয়ে সেই দাগগুলো তুলে নিচ্ছি। আমরা ফটো স্টুডিওর মাঝে যেভাবে ভালোভাবে ছবি এডিট করে দেখেন, আপনারা কিন্তু আমার এই ভিডিও দেখে খুব সহজেই এইভাবে ফটো এডিট করতে পারেন। দেখেন আমরা কিন্তু এখন এই তিলটাকে ডিলিট করব। দেখেন তিলটা ডিলিট করে ফেলছি আমরা। কারণ দেখেন মুখের মাঝে আগে থেকে গালের মধ্যে একটা বড় তিল ছিল, সেটা কিন্তু এখন আর নেই। আমরা কিন্তু সেটাকে মুছে দিয়েছি। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে ব্রাশ করতে হবে মুখের মধ্যে। এখন আমাদেরকে ব্রাশ টুলে যেতে হবে। দেন আমরা ব্রাশ টুলে গেলাম। দর্শক, ব্রাশ টুলে যাওয়ার আগে আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে আগে আইডোপার টুলে ক্লিক করতে হবে। আইডোপার টুল, দেন আমরা আইডোপার টুল ক্লিক করলাম। দেন এখন মুখের যে অংশটা ভালো স্কিন আছে সেই স্কিন আইডোপার টুল ক্লিক করার সাথে দেখেন আমাদের ফোরগ্রাউন্ড কালার কিন্তু সেই কালারটা উঠেছে। এখন কিন্তু আমাদের এই ব্রাশ টুল দিয়ে যদি আমরা মুখের মধ্যে ব্রাশ করি, এখন কিন্তু এই কালারটি প্রোভাইড হবে। দেন আমরা জুমিং করলাম। দেন জুমিং করার পর আমরা এখন ব্রাশ টুলে ক্লিক করব। ব্রাশ টুল দিয়ে এখন আমরা মুখে ব্রাশ করব। যেখানে এখন আমরা কিন্তু ব্রাশ করার সময় এমন একটা জিনিস খেয়াল রাখতে হবে যে অপাসিটি এবং ফ্লপ। আমাদের কিন্তু অবশ্যই অপাসিটি ফ্লপ 20 থেকে 22-এর মধ্যে রাখতে হবে। এটা যদি 100-এর মধ্যে থাকে, বেশিরভাগ জায়গায় 100 দেওয়া থাকে, যদি এটা 100-এর মধ্যে থাকে তাহলে কিন্তু সেটা ব্রাশ কিন্তু হবে না, অন্য কালার ধরে নেবে। দেখেন আমরা এখন ব্রাশ করছি, আমরা কিন্তু অপাসিটি এবং ফ্লো কমায় নিম্ন রেখে সবসময় ব্রাশ করবো। দেখেন আমাদের এই দিকটা কিন্তু অনেক কালো ছিল, দেখেন এগুলো অনেক ফর্সা হয়ে যাচ্ছে, দেখেন অনেক পরিষ্কার হচ্ছে। আমরা এখন ব্রাশ করব, আমরা সম্পূর্ণ মুখটি ব্রাশ করবো এখন। দর্শক দেখেন আমরা কিন্তু অনেক ভালোভাবে আমাদের স্কিনটাকে ব্রাশ করতে পারছি। দেন আমাদের যে জায়গাটি ব্রাশ করতে হবে সেই জায়গাটিতে সেই চিহ্নটি রাখলেই চলবে। দেন আমরা এই জায়গায় আবার আইডোপার টুল ব্যবহার করব। দেন আবার ব্রাশ টুল, দেন ব্রাশ টুল আমরা আবার ব্রাশ করতেছি। দেখেন দর্শক অনেক ভালোভাবে কিন্তু আমরা ব্রাশ করে ফেলতেছি একদম। দেখেন একটু দাগ পড়েছে, আমরা জায়গাটা কেটে ফেলবো। স্টুডিওতে যেভাবে ফটো এডিট করে আমরা যেভাবে পাসপোর্ট সাইজের ফটো তৈরি করি, কিন্তু আপনারাও আমার এই ভিডিওটি দেখে খুব সহজেই এরকম ভিডিও এডিট করতে পারবেন। দর্শক, যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো মনে হয়, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন দেখেন আমরা কিন্তু ব্রাশ করার কাজটা সারিয়ে নিচ্ছি। এরপর যে ব্রাশ করার কাজটা আমাদের শেষ হয়ে যাচ্ছে। দেখেন আমরা কিন্তু অনেক ব্রাশ করার কারণে কিন্তু দেখেন মুখের স্কিনটা কিন্তু অনেক সুন্দর হয়ে যাচ্ছে। এখানে আমরা ভালোভাবে ব্রাশ করতেছি। দেখেন দর্শক, আগে স্কিনের মধ্যে অনেক দাগ ছিল, ব্রণ ছিল, আমরা কিন্তু হেলিং ব্রাশ টুল এবং ব্রাশ টুল দিয়ে সেই দাগগুলো মুছে ফেলছি। এখন চোখের দ্বারে কিছু দাগ ছিল, আমরা ব্রাশ টুল দিয়ে কিন্তু সেই দাগগুলোকে আমরা মুছে ফেলছি। এখন থেকে দর্শক আমার এই ভিডিও দেখার মাধ্যমে শিখে আপনারা নিজেও নিজেদের পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে কিন্তু আপনারা পাসপোর্ট সাইজের ছবি নিজেদের ছবি নিজেরা এডিট করতে পারবেন। দেখেন দর্শক বন্ধুরা, আমাদের পাসপোর্ট সাইজের ছবিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। দেখুন আমরা ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্টে যাব, তারপর কার্ভসে যাওয়ার পরে আমরা এখন কার্ভসের যে মধ্যখানে যে
লাইনটা আছে সেখানে মধ্যখানে ক্লিক করে সেটাকে উপরে তুলবো, দেখেন আমাদের কিন্তু অনেক আলো বাড়ছে, অনেক ছবিটা কিন্তু আমাদের অনেক পরিষ্কার হচ্ছে। দেন আমরা যতটুকু রাখতে ভালো হয় ততটুকু রাখবো, বেশিও রাখবো না। দেখেন আমাদের ছবিটা কিন্তু অনেক সুন্দর হচ্ছে। আপনারা যার যতটুকু ইচ্ছে ততটুকু আলো দিয়ে পরিষ্কার রাখবেন ছবিটি, আর বেশি দিলে সুন্দর লাগবে না, কম দিলেও সুন্দর লাগবে না। দেন এখন আমরা ওকেতে ক্লিক করব। দেখেন দর্শক, একটু ভালো করে আমরা সেই ব্রাইটনেসটা ঠিক করি আমরা। দেন ওকে, আমরা কিন্তু এই ক্রাফটটা কিন্তু আমরা কিবোর্ডের মধ্যে কন্ট্রোল প্রেস করার মাধ্যমে আনতে পারবো। এখন আমরা কন্ট্রোল এল প্রেস করবো, দেন লেয়ার আনবো। দেন আমরা লেয়ারটা ঠিক করবো। এটা কিন্তু কিবোর্ড কমান্ড কন্ট্রোল এল এর মাধ্যমে কিন্তু আমরা এটা আনতে পারবো। দেখুন আমরা এখন আমরা লেয়ারটা ঠিক করবো, লেয়ারটা সঠিকভাবে বসাবেন। এগুলো কিন্তু ছবির অনেক সৌন্দর্য বাড়িয়ে দেয়। আমি আবারও বলছি, এটা কি এবার শর্টকাট কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল এল। দেখেন আমাদের ছবিটি কিন্তু অনেক অনেক সুন্দর হয়ে যাচ্ছে, একদম স্টুডিওতে যেভাবে তারা পাসপোর্ট সাইজের ছবি আমাদেরকে করে দেয়, একদম সেই রকম ছবি আমাদের হচ্ছে। দেন আমরা ওকেতে ক্লিক করব। এবার আমরা আবার কার্ভস যাব, ইমেজে যাব, দেন অ্যাডজাস্টমেন্ট, দেন কার্ভস। এটা কিন্তু কিবোর্ড কমান্ড আমাদের কন্ট্রোল এম প্রেস করে কিন্তু এটা আমরা প্রেস করতে পারবো। দেখুন আমরা আবার ব্রাইটনেসটা একটু বাড়াবো। দেন আমাদের ছবিটি কিন্তু আগের তুলনায় অনেক সুন্দর হয়েছে। একটু সময়ের মধ্যে কিন্তু আমরা নিজেদের কম্পিউটারের মাধ্যমে নিজেরাই পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে নিতে পারলাম। তো বন্ধুরা, আপনাদের কাছে সবার কাছে অনুরোধ, যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। এখন আমাদেরকে ভিডিওটি সেভ করতে এখন আমাদের প্রিন্ট করতে হবে। প্রিন্ট করতে হলে আমাদের নিউ যেতে হবে, নিউ যাওয়ার পর আমাদের একটা পেজ দিতে হবে। এখন আমি লেটার পেজ দেব। কারণ আপনারা যে পেজে প্রিন্ট করবেন সেই পেজ দেবেন আপনাদের ইচ্ছা মতো। আমি এখন আমি লেটার পেজ দেবো। লেটার পেজে নিয়ে আমি আমার ফটোগুলোকে সাজিয়ে আমি প্রিন্ট করব। দেন ওকে, দেন আমরা একটা পেজ নিলাম। এখন আমরা এই ফটোটাকে সেই পেজের মাঝে রাখবো। দেন আমাদেরকে এই ফটোটাকে পেজে নিতে হলে আমাদেরকে মুভ টুলে ক্লিক করতে হবে। মুভ টুলে ক্লিক করার পর মুভ টুল দিয়ে ধরে মাউসের লেফট বাটন দিয়ে টান দিয়ে এটা টানতে হবে। দেন আমরা কিন্তু ছবিটা আনে পেলাম। এখন ছবিটিকে কন্ট্রোল টি দ্বারা ট্রান্সফর্ম করতে হবে। ট্রান্সফর্ম করে ছবিটিকে ছোটো করতে হবে। ট্রান্সফর্মের কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল টি। দেন আমাদের যতটুকু প্রয়োজন ছবিটিকে ছোটো করব। ছোটো করে ছবিটিকে লেয়ার বাই চতুর্দিকে জায়গায় রেখে আমরা ছবিটিকে ঠিক করব। ছবিটিকে আমরা সুন্দর করে বসাবো। দেন আমরা ছবিটিকে কপি করব। কপি করতে গেলে আমাদেরকে ছবিটি অল্টারে চাপ দিয়ে ছবিটির মধ্যে ধরে অল্টার দিয়ে চাপ দিলেই চলবে। অল্টারে চাপ দিয়ে ছবিটি ধরে টান দেব, দেখবেন কপি হয়ে যাবে। দেন আমরা এখন কপি করব। সিলেকশনটা উঠে নিলে আমরা কন্ট্রোল টি দিয়ে, এখন যদি আমরা চাই ছবিটাকে একটু বড় করতে আবার কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফার করব। দেন হালকা বড় করব, দেন এন্টার দেবো, দিলে আমাদের সিলেকশনটা উঠে যাবে। দেন অল্টার ধরে আমরা ছবিটিকে কপি করে নিলাম। দেন আমরা ছবিটিকে আবারও অল্টার ধরে একটা কপি করে নিলাম। দেন আমাদেরকে লেয়ারটা ঠিক করে রাখতে হবে, ছবিটিকে চতুর্দিকে জায়গায় রাখতে হবে যেন আমরা ছবিটি ঠিক মতো বসাতে পারি এবং পরে কেচে দিয়ে কাটতে পারি। দেন আমাদেরকে আবার অল্টার ধরে ছবিটিকে কপি করতে হবে। দেন আমাদেরকে এখন ছবিটিকে পেজের মিডলে বসাতে হবে যেন সব দিক থেকে জায়গা থাকে। দেন আমরা এক এক করে ছবিগুলোকে ঠিকভাবে বসাবো। দেন আমরা এই ছবিটাকে ভালোভাবে বসাবো। মোট কথা হচ্ছে, যদি আমরা এই কাজগুলো শিখতে চাই আমাদেরকে মনোযোগ দিয়ে ভিডিও দেখতে হবে।
মনোযোগ দিয়ে ভিডিও না দেখলে আমরা এভাবে কাজগুলো শিখতে পারবো না। কিন্তু এই ভিডিও কাজগুলো কিন্তু অনেক সহজ, কিন্তু যদি আমরা মনোযোগ সহকারে না দেখি কিন্তু সেগুলো অনেক কঠিন মনে হয়ে যায়, কিন্তু কাজগুলো অনেক সহজ। দেন আমরা ভিডিওগুলো ছবিগুলো বসালাম। এখন আমরা তিনটা ছবিকে আমরা মার্চ করব। মার্চ করার কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল ই। এবার আমরা প্রত্যেকটি লেয়ারকে মার্চ করব। আমরা লেয়ার প্যানেলে গেলাম, এখন মার্চ করবো কন্ট্রোল ই কিবোর্ড কমান্ড, এটা মার্চ করলাম, আবার কন্ট্রোল ই। দেন আমার ছবিগুলো মার্চ হলো। এখন অল্টার ধরে একটা ছবি টান দিলে আমাদের 3টা কপি হয়ে আসছে। দেখুন দর্শক, আমরা মার্চ করলাম। এখন আমরা আবারও মার্চ করব। মার্চ করে পুরো সব ছবিগুলোকে এক করব। দেন আমরা আবার ছবিগুলোকে কপি করব। দেন মার্চ করলাম কন্ট্রোল ই। দেন আবার অল্টার ধরে টান দিলাম নিচ দিয়ে, দেখেন আমাদের আবারও কপি হয়ে গেল। দেখেন দর্শক, আমরা কিন্তু 12 কপি ফটো করে নিতে পারলাম একটু সময়ের মধ্যে। দর্শক, আমরা কিন্তু পাসপোর্ট সাইজের ছবির কাজ মোটামুটি শেষের দিকে। এখন আমাদেরকে যদি মনে হয় যে আমরা ছবিগুলো নিজের কম্পিউটারে সেভ করে রাখবো, দেন আমরা আবারও ফাইলে যাব। সেভ করে রাখলাম। আমাদের সেভ করতে হলে আমাদেরকে আবার ফাইলে যেতে হবে। দেন ফাইলে যাওয়ার পরে আমাদেরকে সেভে যেতে হবে। দেন সেভ এসে গেলাম। যাওয়ার পর আমাদেরকে ফরম্যাট দিতে হবে ছবির, জেপিজি। আমার এই ফরম্যাটে চেক করলাম। এখন ম্যাক্সিমাম, দেন আমরা ম্যাক্সিমামে রাখবো, এটা কোয়ালিটি 12তেই রাখবো। দেন ওকে, আমাদের ছবিটি কিন্তু সেভ হয়ে গেল। দর্শক বন্ধুরা, আমাদের কিন্তু পাসপোর্ট সাইজের ছবির কাজ শেষ। এখন আমাদের কাজ প্রায় সম্পূর্ণ। তো সবার কাছে অনুরোধ, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক ভিডিওটা করতে কিন্তু অনেক সময় লেগেছে, আপনাদের ভালোর জন্য আমি ভিডিওটা তৈরি করেছি। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো